করো। বুঝতে অসুবিধা হলে আগে বলো, আমি এক্সপ্লেন করে দেবো কি হচ্ছে। এখানে বলটাকে কিন্তু বাঁধা নেই, খেয়াল রেখো এই সিচুয়েশনে। এখানে যে বলটা আছে, এই যে বলটা, এই বলটা কিন্তু দড়ির সাথে বাঁধা নেই। আমি যদি টপ থেকে দেখি, মানে আমার চোখ যদি এখানে হয়, এখান থেকে যদি আমি জিনিসটাকে দেখি, তাহলে আমি দেখতে পাবো এরকম বলটা আছে, বলের মধ্যে একটা ফুটো আছে, সেই ফুটো দিয়ে দড়িটা গেছে। মানে এইরকম হচ্ছে বলটা, এর মাঝখান দিয়ে দড়িটা গেছে, দড়িটা এর মধ্যে এরকম টাইট হয়ে আছে, তার ফলে বলটা নিচে পড়ার চেষ্টা করছে, পড়ছে হয়তো, কিন্তু একটু স্লো হয়ে যাচ্ছে। কেন স্লো হচ্ছে? দড়িটা একটা ফ্রিকশন দিচ্ছে। এইটা হলো সিচুয়েশন। অপরদিকে রডটা, রডটা নিচে পড়ছে কিন্তু একটু স্লো হয়ে যাচ্ছে। কেন স্লো হচ্ছে? কারণ দড়িটায় ঝুলছে, দড়িটা একটা টেনশন দিতে পারে। বলটার কথা ভুলে যাও কিছুক্ষণ, ধরো বল নেই। আমি এই সিস্টেমটাকে ব্যালেন্স করা বা এদের মানে অ্যাক্সেলারেশন কমিয়ে দেওয়া কি করে করা যায়? অপর দিকে যদি আর একটা ওয়েট বাঁধা থাকতো, যদি জিনিসটা এরকম হতো যে পুলি, অপর দিকে রড, রড থেকে দড়ি গেছে, এইদিকে আর একটা ওয়েট ঝোলানো আছে, এটা হতে পারতো। সেক্ষেত্রে দড়িতে টেনশন আসতো। বা এরকম হতে পারতো যে পুলি, রড, দড়ি গেছে, অপরদিকে কেউ একজন ধরে আছে, একটা লোক ধরে টেনে আছে, সেক্ষেত্রেও আমার রডটাকে আটকানো যেত বা রডটা আস্তে আস্তে পড়তো, কিছু একটা হতো। এইখানে কমপ্লিকেশনটা হচ্ছে, না তো অন্যদিকে কেউ ধরে আছে, না তো অন্যদিকে কোনো ওয়েট বাঁধা আছে। তাহলে টেনশনটা আসছে কোথা থেকে? টেনশন কখন আসে? টেনশন আসে যখন দড়িটাকে কেউ টানার চেষ্টা করে, দুস মানে উল্টো উল্টো দিকে কেউ একটা ফোর্স দেয়। তাই তো, দড়িটাকে কেউ টানছে, এদিকে একজন টানছে, এদিকে একজন টানছে। এক্ষেত্রে একটা সাইড আমার ক্লিয়ার, দড়িটার এই সাইডটায় টানছে কে? রডের ওয়েট। দড়িটার অন্য সাইডে কে টানছে? বলতে পারবে দড়িটার অন্য সাইড? এই যে দুটো সিচুয়েশন দিচ্ছি, এখানে দড়িটাকে অন্য সাইডে টানতে হচ্ছে আর একটা ওয়েট, এখানে তা নয়, অন্য সাইডে ওয়েট বাঁধা নেই। বা অন্য কেউ যদি পুল করতো, সেই পুলটাও অন্য সাইডের একটা ফোর্স দিতে পারতো। এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে কে অন্য সাইডের পুলটা দিচ্ছে? দড়িটাকে যদি আমাকে টেনশন দিতে হয়, দড়িটাকে দুদিকে টানতে হবে, এদিকেও টানতে হবে, এদিকেও টানতে হবে। এক্ষেত্রে কে দিচ্ছে? একদিকে বুঝতে পারছি রডটার ওয়েট, অন্য সাইডে ফ্রিকশনটা দিচ্ছে কি এটা? ফ্রিকশন দিচ্ছে। এক্স্যাক্টলি কি হচ্ছে এবার ভাবা যাক। এবারে আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে আঁকতে ব্যাপারটা বোঝাবো। আমরা প্রথমে রডের ফ্রি বডি ডায়াগ্রামটা এঁকে নিই। আমরা বুঝতে পারছি হয়তো রডের ওপরে একটা টেনশন কাজ করছে ওপরের দিকে। যদি না কাজ করে তাহলে আমার দুর্ভাগ্য, তাহলে আমার এটা সিম্পল কেস হয়ে যাবে। ক্যাপিটাল এমজি নিচের দিকে, টেনশন উপরের দিকে। আমরা উইথ রেসপেক্ট টু পুলি আঁকছি, ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম দুটোই আমরা উইথ রেসপেক্ট টু পুলি আঁকবো। ক্যাপিটাল এমজি নিচের দিকে, টেনশন উপরের দিকে, রডটা নিচে পড়ছে, অ্যাক্সিলারেশন আমি ধরলাম এ। এবারে বলটার কথা ভাবা যাক। বলটার ওয়েট কাজ করছে নিচের দিকে এমজি, কিন্তু ওকে আটকাচ্ছে কে? ওকে আটকাচ্ছে হচ্ছে এই যে বলটার মধ্যে যে দড়িটা গেছে, দড়িটা কিন্তু আবার বলছি বলের সঙ্গে বাঁধা নেই। দড়িটা এই যে গায়ে লেগে লেগে এরম ভাবে আসছে, তার ফলে একটা ফ্রিকশন কাজ করছে। সেই ফ্রিকশনাল ফোর্সটা উপরের দিকে কাজ করছে, সেই ফ্রিকশনাল ফোর্সটা বলটাকে আটকাচ্ছে। কিন্তু বলটা কিন্তু তাও নিচের দিকেই পড়ছে। আমি এটাকে বললাম এ টু, প্রথমে এটাকে এ1 করে দিই। ওকে, এ2 অ্যাক্সিলারেশন নিচের দিকেই পড়ছে। এবার ভাবো, এই দড়িতে টেনশনটা ক্রিয়েট করছে কে? তোমাদের মনে আছে, দুদিকে দুটো ওয়েট যদি আমি ঝুলিয়ে দিই, তাহলে টেনশনটাকে আমরা ডাইরেক্টলি বলতে পারি না, আমরা ইকুয়েশন থেকে টেনশনটা আলটিমেটলি বার করে নিয়ে আসি। কিন্তু যদি দড়িকে আমি অন্য সাইড থেকে এরকম টানি, আমি যত ফোর্সে টানি সেটাই টেনশন হয়ে যায়। আমরা এটা অনেকবার দেখেছি। এক্ষেত্রেও এটা একটা নতুন জিনিস, নতুন কেস, যেটা আগে কখনো করনি। এক্ষেত্রেও কিন্তু তাই।
এই যে ফ্রিকশনাল ফোর্স, এই ফ্রিকশনাল ফোর্সটাই কিন্তু দড়িটাকে অন্য সাইডে টানছে। এই ফ্রিকশনাল ফোর্সটাই ইকুয়াল টু টেনশন হয়ে যাচ্ছে এখানেও। বাঁধা থাকলে টেনশনটাকে ডাইরেক্টলি বলা যায় না, কিন্তু এরকম যখন টানা হচ্ছে দড়িটাকে বা ফিক্স এরকম ঘষে ঘষে যাচ্ছে, তখন কিন্তু টেনশন আর ফ্রিকশনাল ফোর্সটা সেম হয়ে যাচ্ছে। ওকে, এবার আমি ইকুয়েশন লিখবো। কি বলেছে, দুজনেরই অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, কিন্তু ভ্যালুগুলো বলে দেয়নি, কিন্তু A1 আর A2 আমাকে বার করতে বলেছে এই বলটা কতক্ষণে রডের মাথায় পৌঁছবে। এবার ভেবে দেখো, রডও নিচে পড়ছে, বলও নিচে পড়ছে, তাহলে মাথায় উঠছে কি করে? কে বলতে পারবে এটা? রডও নিচে পড়ছে, বলও নিচে পড়ছে, কিন্তু বলটা উপরে উঠছে কি করে? রিলেটিভ যদি মোশন এ করতে টু, হবে। এক্স্যাক্টলি রিলেটিভ মোশন, যদি A2 লেস দেন A1 হয়, মানে রড তাড়াতাড়ি নামছে, বল আস্তে আস্তে নামছে, তাহলে বল রডের রেসপেক্টে ওপরে উঠছে। ওকে, mg মাইনাস টি মানে FF ইজ ইকুয়াল টু ক্যাপিটাল MA1, একটা ইকুয়েশন। আর একটা ইকুয়েশন কি, mg মাইনাস FF ইজ ইকুয়াল টু স্মল m A2। আমি যদি, আমাকে কি বার করতে হচ্ছে ভাবো, বলটার রিলেটিভ মোশন উইথ রেসপেক্ট টু রড, মানে বলটার অ্যাক্সিলারেশন উইথ রেসপেক্ট টু রড। মানে বেসিক্যালি আমাকে কি বার করতে হচ্ছে, দেখো ভাবো, অ্যাক্সিলারেশন অফ বল উইথ রেসপেক্ট টু রড, সেটা কত হবে? সেটা হবে হচ্ছে A2 মাইনাস A1। আমাকে ওপর দিকটা নিতে হবে, তাই এগুলোকে আমাকে মাইনাস নেওয়া উচিত। -A2 মাইনাস -A1 ইকুয়াল টু A1 -A2। কেন -A2 আর -A1 করলাম? কারণ অ্যাক্সিলারেশন অফ বল উইথ রেসপেক্ট টু রড, আমাকে অ্যাক্সিলারেশনটা ওপরের দিকে বার করতে হবে, তাহলে ওপরের দিক থেকে আমি পজিটিভ নিচ্ছি, তাহলে A1টা হয়ে গেল নেগেটিভ, সেই জন্য -A1 আর -A2 বসিয়ে আমি পাচ্ছি A1 -A2। এটা হচ্ছে ম্যাগনিচুড। এই ম্যাগনিচুডে বলটা রডের রেসপেক্টে উপরে যাচ্ছে। এটা বাড়িতে আরেকবার ভাববে এটা কেন হলো, এটাকে নিজেকে কনভিন্স করা দরকার আছে। আমি বলছি মানে সেখান থেকে হবে না কিন্তু, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে নেট। এবার দেখো এই A1 - A2 কি করে পাবো? আমি লিখতে পারি, এই প্রথম ইকুয়েশনটার দু সাইডকে ক্যাপিটাল এম দিয়ে ডিভাইড করে দিই, আর সেকেন্ড ইকুয়েশনকে দু সাইডকে আমি স্মল এম দিয়ে যদি আমি ডিভাইড করে দিই, করে যদি আমি সাবট্রাক্ট করি, তাহলে কি পাবো? জি মাইনাস FF বাই ক্যাপিটাল এম মাইনাস জি মাইনাস FF বাই স্মল এম ইজ ইকুয়াল টু A1 - A2, তাই না? কি করে পেলাম? ইকুয়েশন 1 কে ক্যাপিটাল এম দিয়ে ডিভাইড করে আর ইকুয়েশন 2 কে স্মল এম দিয়ে ডিভাইড করে সাবট্রাক্ট করে দিলাম, আমি A1 - A2 পেয়ে গেছি। এটাই হচ্ছে রিলেটিভ অ্যাক্সিলারেশন এদের মধ্যে। এটাকে একটু সিম্পলিফাই করে আমি লিখতে পারি ক্যাপিটাল F ইন্টু 1 - স্মল m মাইনাস 1/স্মল m মাইনাস 1/ক্যাপিটাল M হচ্ছে রিলেটিভ অ্যাক্সিলারেশন। রিলেটিভ অ্যাক্সিলারেশন যখন পেয়ে গেলাম, আমার তো বাকি অঙ্কটা হয়েই যাবে, আমার তো কোনো অসুবিধা নেই। আমি লেফট হ্যান্ড সাইডটা মুছে দিচ্ছি, হ্যাঁ, লেফট হ্যান্ড সাইডটা মুছে দিয়ে আমি এখানে অঙ্কটা করছি। এবার আমার কাইনেমেটিক্স এর ইকুয়েশন কি? আমাকে টি বলে দিয়েছে, ডিস্টেন্স বলে দিয়েছে, আমার নিশ্চয়ই হবে কতটা লেংথ কভার করতে হচ্ছে, এল। এল ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইনিশিয়াল ভেলোসিটি 0, আমি অ্যাক্সিলারেশনটা জানি, এটাই হচ্ছে A1 - A2, মানে আমি লিখতে পারি এল ইজ ইকুয়াল টু হাফ A1 - A2 ইন্টু টি স্কোয়ার। A1 - A2-র জায়গায় আমি ওই ক্যাপিটাল এফ, ফ্রিকশনাল ফোর্স ইন্টু 1/স্মল m মাইনাস 1/ক্যাপিটাল M ওগুলো বসিয়ে দেবো। যাই হোক, আমি আর একটু সিম্পলিফাই করে নিই। A1 - A2 ইজ ইকুয়াল টু টুয়াইস এল বাই টি স্কোয়ার। তাহলে এবারে A1 - A2-র জায়গায় আমি FF যদি বসিয়ে দিই, আমি কি পাবো? ফ্রিকশনাল ফোর্স ইন্টু 1/স্মল m মাইনাস 1/ক্যাপিটাল M ইজ ইকুয়াল টু টুয়াইস এল বাই টি স্কোয়ার। আমার অঙ্ক হয়ে গেছে। ফ্রিকশনাল ফোর্স ইজ ইকুয়াল টু স্মল m ক্যাপিটাল M ওইদিকে নিয়ে যাব আর তলায় লিখলেই হয়ে যাবে। করেই দিই এখানে।
একটু অন্য ধরনের অঙ্ক এটা। করে নাও, কমপ্লিট।